আসসালামু আলাইকুম, রেজওয়ান বলছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার একামাতে কয়টা সিম আছে সেটা কিভাবে চেক করবেন এবং সেটা কিভাবে ডিলিট করবেন। আপনার একামাতে যয়টা সিম আছে সেটা কিভাবে চেক করবেন, সেটা কিভাবে ডিলিট করবেন সেগুলো বলবো বিস্তারিত। তার আগে একটু বকবক করে নিই। আপনারা যারা সৌদি আরবে আমরা আছি এবং আমাদের সবাই, আমরা যখন সিম একটা কিনছি, সিম কেনার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে আমার একামা নম্বর দিয়ে আমি সিম ভরাইছি। ওকে, আপনিও আপনার একামা নম্বর দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি সিম ভরাইছেন। যেগুলো আমরা সিম দোকান থেকে তুলে থাকি সেগুলো দোকান থেকে কিন্তু সঠিক না। তারা কি করে, আমাদের ওই ফিঙ্গারপ্রিন্ট এবং আমাদের একামা নম্বর কপি করে রেখে দেয় এবং সেটা দিয়ে আরেকটা সিম উঠায় সেই সিমটা বেশি দামে বিক্রি করে দেয়। আসে সমস্যা, সেই সিম বিক্রি করার পরে ওই সিম যদি অন্য কেউ নিয়ে যে ক্রাইম করে, তাহলে ওই সিমের মালিক কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আপনার একামা নম্বর দেওয়া আছে, তাহলে পুলিশ কিন্তু আপনাকে এসে গ্রেপ্তার করবে এবং আপনার উপর জরিমানা আসবে ওই সিম দিয়ে যদি কোনো ক্রাইম করে, যদি কোনো অবৈধ কাজ করে। এই কারণে আপনি অবশ্যই আপনার সিম চেক করবেন, আপনার একামাতে কয়টা সিম আছে সেটা চেক করে নিয়ে সেটা আপনি যেগুলো সিম বেশি আছে সেগুলো সিম ডিলিট করে দিবেন এবং পুলিশের হাত থেকে বেঁচে যাবেন। আর যদি চান না আমার সমস্যা নেই, আমার জয়টা সিম থাক ওটা দেখার বিষয় নেই, তাহলে কিন্তু যদি ক্রাইম হয় তাহলে আপনার সমস্যা হবে। এই কারণে আপনি অবশ্যই আপনার একামা দিয়ে চেক করে নেবেন। 2 মিনিটের কাজ, আপনার একামা দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। চেক করে যেগুলো সিম আপনার না সেগুলো সিম আপনি ডিলিট করে দেবেন। আমি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনি সিম কয়টা রেজিস্ট্রেশন করছেন সেগুলো সিমের নম্বর সব ডিটেলস দেখতে পারবেন এবং যেগুলো সিমের নম্বর আপনার না নম্বর দেখে সেগুলো সিম আপনি ডিলিট করে দিতে পারবেন। সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখে দিব, আপনারা দেখে দেখে সেই কাজগুলো করবেন। চলে আসলাম কয়টা সিম চেক করার জন্য একামা দিয়ে। স্ক্রিন আসার পরে আমরা গুগলে চলে যাবো। গুগলে ক্লিক করে গুগলে আসার পরে আপনি সার্চ বারে এখানে লিখবেন CITC স্পেস সিম স্পেস চেক স্পেস একামা। এটাগুলো না লিখতে পারলে সমস্যা নেই, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে একবারে এখানে আসতে পারেন। লেখার পরে KSA এটা লিখবেন, লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে যে এখানে দেখতে পেয়েছেন হাউ টু চেক হাউ মেনি সিম কার্ডস আর রেজিস্টার্ড উইথ ইউর একামা। আমরা এই লিঙ্কে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম উইন্ডো চলে আসবে, আপনাকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন ভিজিট দি CITC ওয়েবসাইট। এটার নিচে দেখতে পাবেন একটা আপনার লিঙ্ক দেখাইতেছে হেল্পস এজ এ পোর্টাল সার্ভিস CITC.gov.sa। এই লিঙ্ক দেখাইতেছে, এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে চাইলে আপনারা এখানে আসতে পারেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম উইন্ডো চলে আসবে। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা একবারে এখানে চলে আসবেন। ওকে, এরপরে আপনারা ইংলিশ করে নেবেন। ইংলিশ ক্লিক করলাম। ইংলিশ হয়ে যাওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাদের মোবাইলের যার মতো ইংলিশ আপনারা করে নেবেন, আরবি জানলে আলহামদুলিল্লাহ। আসার পরে আপনারা এরকম ইন্টারভিউ চলে আসবে। এখানে আসার পরে এখানে আইডি নম্বর, এখানে আপনার আকামা নম্বর দিতে হবে, এখানে আপনার বার্থডে আপনার জন্ম তারিখ দিতে হবে, এখানে মোবাইল নম্বর দিতে হবে। ওগুলো দিয়ে নিই। আর সেখানে আপনার আইডি নম্বর, এখানে আপনার একামা নম্বর দিবেন, তারপরে এখানে ডেট অফ বার্থ, আপনি এখানে জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ এখানে আরবিতে দিতে হবে। আর আপনার চাইলে আপনি হয়তো আরবিতে জানেন না জন্ম তারিখ, তাহলে আপনার একামাতে আছে, একামাতে আরবিতে লেখা, যদি আপনি আরবি পারেন ওখানে নিতে পারেন। আর যদি না পারেন, এটাও না পারেন, তাও সমস্যা নেই। আমার ইউটিউব চ্যানেলে আমি একটি ভিডিও আছে, দেখতে নেবেন। ওখান থেকে আরবি থেকে ইংরেজি কনভার্ট করার ইংরেজি থেকে আরবি কীভাবে জন্ম তারিখ ডেট কনভার্ট করবেন সেটার একটা ভিডিও আছে। সেই ভিডিওটি দেখলে আপনারা এটা করতে পারবেন। এক ক্লিক করলেই আপনারা হয়ে যাবে। এটা সিম্পল ব্যাপার। আর সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ভিডিওর ওখানে দেখে নেবেন। এরপরে আপনি এখানে নিচে মোবাইল নম্বর, এখানে যে কোনো একটা মোবাইল নম্বর দেবেন, যেই নম্বরটি এখন আপনার অন আছে ওই নম্বরটি এখানে দিয়ে দেবেন, কারণ ওই নম্বরে একটি কোড যাবে। ওই OTP কোড দেওয়ার পরে তারপরে আপনার কয়টা সিম আছে সেটা শো করবে। এখন আমরা কী করব, এই যে নিচে দেখতে পাইছেন এখানে একটা সংখ্যা শো করতেছে। এই সংখ্যা ভালোভাবে বোঝা যায় না। এখন আমরা কী করবো, এই সংখ্যা চেঞ্জ করার জন্য এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই সংখ্যাটা চেঞ্জ হয়ে গেল। এখন এখানে সংখ্যা আমরা বুঝতে পারছি, আমরা এখানে একটু স্পষ্ট হয়েছে, দেখা যাচ্ছে। এখন আমরা এটা দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে এখানে ক্লিক করে এখানে যেটা লেখা সেটা দিয়ে দেবো। ওখানে প্রথমে ছোটো হাতের আছে ছোটো হাতের আছে X, তারপরে বড় হাতের S, তারপরে আছে প্লাস কি, এটা বড় হাতেরই।
সো এটা দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখানে তো বলে দিলাম, এখানে আইডি নম্বর, এখানে ডেট অফ বার্থ, তারপর এখানে মোবাইল নম্বর, আর এখানে যেটা এখানে শো করবে সেটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এই যে ইনকোয়ারি এখানে ক্লিক করবেন। তারপর আপনার সময় এরকম ইন্টারভিউ আসবে, প্লিজ ওয়েট। সো এখন এটা কাজ শুরু হয়েছে, কাজ চলতেছে। আপনার নম্বরে একটি মেসেজ চলে গেছে, এই যে এখানে একটি কোড দিতে হবে। আমরা মেসেজ চলে আসছে, এখন আমি কোডটা এখানে দিয়ে দিব, আমার ওটিপি কোড। সো এখানে চলে আসছে, আমি কোডটা দিয়ে দিই। কোড দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে, আপনি এখান থেকে নিচে আসবেন। এই যে নিচে আলে এখানে দেখতে পাবেন আমার কয়টা সিম আছে। এই যে এখন দেখেন এখানে শো করছে আমার এই যে আইডি নম্বর এখানে দেখাইতেছে, এই আইডি নম্বরে কয়টা সিম আছে। সো আমার একটাই সিম আছে, আর যতগুলো সিম এসেছিল আমার Iqama ছাড়া, আমার Iqama দিয়ে আরও অন্যান্য সিম আসছিলো, ওগুলো সিমগুলো আমি সব ব্লক করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, কেননা ওগুলো সিম অন্যজনে ইউজ করতো। সো আপনার Iqama দিয়ে অন্যজনের সিম ইউজ করে ও যদি কোনো ক্রাইম করে তাহলে আপনার জেল খাটতে হবে, আপনার জেলে যেতে হবে, আপনার জরিমানা হবে। সো এই জন্য ওগুলো ডিলিট করে দিচ্ছি। আমি শুধু আমার এই যে সিম, একটা সিমই আমি রাখছি, আর রাখিনি। ঠিক আছে, সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওর সময় কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনার যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেই ধরনের ভিডিও আপনার জন্য তৈরি করা হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হলো না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।